নামে একটা ফর্ম করলাম। এখন প্রথমে সে একটা অপশন দিবে যে আপনি এটাতে তার ইমেল অ্যাড্রেস দিতে চান কিনা, প্রথমেই দিবে। আপনি যদি ম্যান্ডেটরি করে দেন তাহলে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করবে, যদি নাও করে জিমেইল দিয়ে লগইন করছে না, জিমেইল দিয়ে লগইন করছে ওটা চলে আসবে। এরপরে আপনি মনে করেন এরকম কোয়েশ্চন দিবেন 1 2 3 4 5টা। তাহলে প্রথমে আমরা যেটা করি তার নাম চাই, তাহলে আপনি লিখে দিলেন এখানে তার নেমটা কি। এরপরে তাকে বলতে হবে যে এই নেম যে সে দিবে এই নেমের ডাটা টাইপটা কি। নেম কিন্তু সে দিবে টেক্সট আকারে, নাম্বার না, খেয়াল করে দেখেন। নেম দিবে সে টেক্সট আকারে, মোবাইল নাম্বার দিবে নাম্বার আকারে, ইমেল অ্যাড্রেস দিবে কিছু একটা লিখে @ দিয়ে। তিনটা আলাদা আলাদা হয়ে গেল না? আচ্ছা, আপনাকে বলা হলো আপনার সম্পর্কে কিছু বলেন, তাহলে একটা প্যারা লিখতে, এটা লং টেক্সট হবে। এই ডেটা টাইপগুলা আমাদের বোঝা দরকার, কারণ আপনি নিজেও কিন্তু দেখেন আপনাকে যখন বলা হয় যে আপনার নাম কি, আর একজন যদি শুরু করে তার বাবার নাম নিয়ে, তাহলে আপনি বিরক্ত হবেন। আমি তোমার নাম জিজ্ঞেস করছি, আরেকজনের নাম। তো টু দি স্পেসিফিক মানে টু দি পয়েন্ট যখন করবেন তখন আপনি এইখানে লিখে দিবেন, মনে করেন আমি এখানে প্রথমে আনটাইটেল ফর্ম ছিল তাই না, এখানে আমি নাম লিখে দিলাম বেসিক আইসিটি ভাওয়াল কলেজ। ওকে, তারপরে আমি এই ফর্মের একটা ডেসক্রিপশন দিতে পারি। কিসের ডেসক্রিপশন? মানে যে কোনো জিনিস দেখলে মানুষ এটা জিনিস বুঝতে চায় না এটা কি, তাহলে এটা আমরা দিলাম এখানে গুগল ফর্মস ক্রিয়েশন। আচ্ছা স্যার, এখন দেখেন নাম্বার 1 কোয়েশ্চনটা কি। এখন কোয়েশ্চন কি হইতে পারে? আপনি প্রথমে যে কোনো ফর্ম যখন দিবেন, আমি এই যে একটা এক্সেল ফর্ম দেখাইছিলাম না, না এটা না। আচ্ছা, আপনি যখন যে কোনো তথ্য নেবেন তাহলে কি করেন? আমরা প্রথমে তার নাম জিজ্ঞেস করি, তারপরে তার রোল নাম্বার জিজ্ঞেস করি, তার মোবাইল নাম্বার জিজ্ঞেস করি, তারপর এই ধরনের কিছু কিছু অপশন দেই। এরপরে মনে করেন তাকে বললেন যে আপনার পদবীর নাম কি। এখন আপনারা যেহেতু শিক্ষকতায় আছেন, তাহলে আপনাদের পদবী কি? প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রফেসর, 4টা নাম। তাহলে এই 4টা যদি আমি অপশনে দিয়ে দেই তাহলে কি হবে? 4টা অপশন আমি দিতে পারি, সিলেক্ট করে নিই। সে যদি বলে যে সে প্রফেসর না, সে সচিব, দিলে হবে না, কারণ তার তো সচিব হওয়ার সুযোগ নেই। তাহলে প্রথম কোয়েশ্চনটা যদি আমি করি, স্যার আমার সাথে করেন আপনারা, সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এটা সময় লাগে না। আচ্ছা, প্রথম কোয়েশ্চন আমি কি লিখতে পারি? নেম। আচ্ছা বলেন তো এই নেমটা কি টাইপের হবে? মাল্টিপল চয়েস হবে? দেখেন টাইপ আছে, এখানে ক্লিক করলে দেখবেন টাইপ আছে। নাম, ব্যক্তির নাম, মাল্টিপল চয়েস কাকে বলে? এমসিকিউ। ক খ গ ঘ আছে, এর মধ্যে একটা आंसर। ব্যক্তির নাম তো এরকম আসবে না, তাহলে সেটা আসবে দেখেন ও যে শর্ট आंसर। ক্লিয়ার কিনা দেখেন? ব্যক্তির নাম আমি চাচ্ছি, তাহলে সেটা কি হতে পারে? শর্ট आंसर, একজনের নাম।